আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি সাদাকা রাসূলু রাব্বিল আলামিন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমান রাব্বি ইয়াসসির লানা হাযা দারসা ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র ইয়া রাব্বাল আলামিন আমিন সুম্মা আমিন। Brothers and sisters, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মদিনা বুক 1 পঞ্চম লেসন আদ-দাসুল খামিসু পর্যালোচনা করব, রিভিশন করব। এগুলা তো আমাদের একবার পড়া হয়ে গেছে, আমি এখন রিভিশন করতেছি। যাদের কোথাও কোনো উইকনেস আছে সেটা যদি আপনারা তুলে ধরেন তাহলে সেটা আমার জন্য আলোচনা করতে সুবিধা হবে। আমি শুরু করতেছি, আমার মতো আমি শুরু করতেছি, তারপরে না এখানে বিলাল একজন মানুষের নাম আর একটা বই। আমরা এই বিলালের বই বানানোর জন্য একটা এর প্রত্যয় যোগ করতে হয়। বিলালের বই, বিলালের বই, বিলাল একটা এসএম, বই একটা এসএম। এখন যদি বিলালের মালিকানায় কোনো বই বোঝাই বিলাল মালিক, তাহলে বিলালের বই একটা এর প্রত্যয় যোগ করতে হয়। জিনিসটা আমি আর একটু ভাঙিয়া বলি। বিলাল যোগ এর যোগ বই। এখন এই বিলাল এটা সন্ধি করলে এই বিলালের হয়ে গেল, আর বই এখানে, তাহলে এটা মিন করতেছে, বিলালের বই, অর্থাৎ বিলাল হলো বইয়ের মালিক আর বইটা হলো বিলালের মালিকানাভুক্ত, আর এটা হলো মালিক। ঠিক আসেনি? তাহলে এখানে এর দরকার পড়ে। এর দিয়ে আমরা বিলালের মালিকানাভুক্ত একটা এর দরকার পড়ে আমাদের এর। এখন আসুন ইংলিশে কি হয় দেখি। ইংলিশে বিলাল একটা অ্যাপোস্ট্রফি এস
বিলালস বুক। বিলালস বুক, এই যে এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে বোঝাইলো এটা বিলালের বই। আরেকটা বই পদ্ধতি আছে এইরকম, বুক অফ বিলাল। বুক অফ বিলাল তার মানেও বিলালের বই। তাইলে এই যে এখানে ইংলিশে অ্যাপোস্ট্রফিয়াস অথবা অফ আছে, এই বিলালকে মালিকানা ভুক্ত করার জন্য, না বিলালকে মালিক বানানোর জন্য এখানে অফ অথবা এস অ্যাপোস্ট্রফিয়াস লাগানো হয়। তাহলে বাংলায় লাগানো হইলো এর, ইংলিশে লাগানো হইলো অ্যাপোস্ট্রফিয়াস অথবা অফ। এগুলা দিয়া মালিকানা বোঝায়, এর দ্বারা মালিকানা বোঝানো হয়, মালিকানা বোঝায়। এর দ্বারা মালিকানা বোঝায়। এখানে এস অ্যাপোস্ট্রফিয়াস অথবা এফ অফ দ্বারা মালিকানা বোঝায়। কিন্তু অ্যারাবিকে এই জাতীয়, এই যে এখানে যে আমরা এর বাংলাতে বইয়ে ব্যবহার করি এর, ইংলিশে ব্যবহার করি অ্যাপোস্ট্রফিয়াস অথবা অফ, এই জাতীয় কিছু নাই অ্যারাবিকে, এই জাতীয় কিছু নাই। তাইলে আমরা কিভাবে প্রকাশ করব যে বিলালের বই? এটা পদ্ধতিটা কি, বা শিক্ষক সাহেবের টেবিল কিভাবে বোঝাবো? যেমন এখানে আছে বিলাল, এখন আমি অ্যারাবিকেই লিখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যোগদান করেছেন? হ্যাঁ করেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে আপনার মুদাফ এলাহি আজকে আমি চেষ্টা করতেছি একবারে ক্লিয়ার করে দেওয়ার জন্য, যত যেভাবে যত সহজ করে বোঝানো যায় আমি বুঝাই দিয়েছি। খুব সুন্দর, আমিও স্টাডি করে নিয়েছি আজকে ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। এখন দেখেন এখানে বিলাল যোগ বই, এই বইটাকে বিলালের বই বানানোর জন্য একটা এর বাংলাতে এর লাগে, এর প্রত্যয় যোগ করতে হয়। এর বিলাল যোগ এর যোগ বই, বিলালের বই। এখন অর্থাৎ বাংলাতে এর দ্বারা মালিকানা বোঝায়, আর ইংলিশে বিলালস বুক অথবা বুক অফ বিলাল, অ্যাপোস্ট্রফিয়াস অথবা অফ দ্বারা মালিকানা বোঝায়। কিন্তু অ্যারাবিকে এই জাতীয় কোনো কিছু নাই, ওই এরও নাই, অ্যাপোস্ট্রফিয়াসও নাই, অফও নাই। তাহলে কিভাবে আমরা বলবো যে বিলালের বই? বিলাল এই হলো বিলালুন, এখানে গেছে বই হলো কিতাব, কিতাবুন, কিতাবুন বিলালুন। কি পদ্ধতি আছে যে এটা বলবো, অথবা আরেকটা উদাহরণ পাশাপাশি লিখি আমি যে
মাকতাবুন আল মুদাররিসি আল মুদাররিসুন আল মুদাররিসু আল যোগকরণে পেশ একটা। হ্যাঁ, এখন কি দিয়ে বোঝাবো যে শিক্ষক সাহেবের বই অথবা বেলালের বই? হ্যাঁ, সেটা বোঝানোর জন্য আমার এখানে কি করতে হবে, দুইটা, একটাকে মুদাফ বলতে হবে আর একটাকে মুদাফ ইলাইহি। মুদাফ বানাইতে হইলে তার তানবিন থাকতে পারবে না, তার আলিফ লাম থাকতে পারবে না। তাহলে এই বাক্যটা যদি আমি, না বাক্য তো না, এই কিতাবুন বিলালুন, এটাকে আমি যদি এরকম বলে লিখি, কিতাবু বিলালিন, তাইলে এটা বোঝা যায় যে এটা বিলালের বই, বিলালের মালিকানাভুক্ত হয়ে গেছে গা। আর মাকতাবুন আল মুদারিসু, এটা হয়ে যাবে মাকতাবু আল মুদাররি সি, মাকতাবুল মুদাররিসি তার মানে শিক্ষক সাহেবের টেবিল। এখন এই প্রথম যা, এটা হলো মালিকানাভুক্ত, কিতাবু বিলালিন, বিলাল হলো মালিকানাভুক্ত আর বিলাল হলো মালিক, পজেসর। আর বিলাল কিতাবুন হইলো, কিতাবু হইলো থিং পজেসড, আর বিলালিন হইলো, বিলাল হইলো পজেসর। এখানে মাকতাবুল মুদারিসি, মাকতাবু হইলো থিং পজেসড আর আল মুদারিসি হলো পজেসর। তাহলে পজেসর আর থিং পজেসড, এই থিং পজেসড এটাই মুদাফ, আর পজেসর কে মুদাফ ইলাইহি বলা হয়। হ্যাঁ, মুদাফ, এটা হলো, এটার নাম হলো মুদাফ। মুদাফুন, আর এটার নাম হইল মুদাফ এলাহি। না, মুদাফ এলাহি হলে বাম সাইডে লিখতে হবে, এই সাইডে লিখলে ভুল হবে। এটাও মুদাফ, এই মাকতাবু এটাও মুদাফ, এটা কমা দিলাম আমি, অর্থাৎ এটাও মুদাফ। মানে এইটা হলো, এটা আমার কিছু মুছতে হলো, এই যে বেলালিন, এটা হলো পজিশর, এখানে মুদাফ মুদাফ ইলাইহি, পজেসর, বিলাল হইল পজেসর, এটাকেই আরবিকে বলে মুদাফ ইলাইহি। আর কিতাবু হইল থিং পজেসড, এটা হইল মুদাফ, বা এটাকে থিং পজেসডটা আমি লিখতে পারি এখানে থিং পজেসড, তাহলে জিনিসটা ভালো শোনা যায়। বাংলায় লিখে দিতে পারেন, বাংলায়। থিং পজেসড বোঝা যায় না? থিং পজেসড, এটা সোজা জিনিস,
সোজা জিনিস সহজ করে লেখেন। থিঙ্ক পজেসড, হ্যাঁ এটা বাংলা তো বলছি আমি। থিঙ্ক পজেসড হলো এটাই হলো মুদাফ, ইংলিশে বলে মুদাফ। মুদাফুন, মুদাফুন, থিঙ্ক পজেসড, এটা বাংলা লিখলে লেখা যায় এটা মালিকানাভুক্ত। মালিকানাভুক্ত, থিঙ্ক পজেসড মানে মালিকানাভুক্ত, এটা মুদাফ। আর এটা হলো পজেসর হলো মালিক। এটাকেই আরবিকে বলে মুদাফ ইলাইহি। এখন মুদাফ ইলাইহি সব সময়ই সব সময়ই মারফু হবে না মাজরুর হবে। মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি আমি যদি এখানে না লিখেই দিই, মুদাফ মুদাফ ইলাইহি সব সময়ই মাজরুর হবে। মুদাফ ইলাইহি মুদাফ 2 নাম্বার হলো মুদাফ ইলাইহি আলিফ লাম নিতে পারবে, তানবিন নিতে পারবে। তানবিন নিতে পারবে, তানবিনুন, আলিফ লামও নিতে পারবে। যেমন এখানে যে আলিফ লাম আছে, আলিফ লাম তানবিন নিতে পারবে, যেমন এখন বেলালিন, তালবিন। হ্যাঁ, তারপরে এদিকে আসেন, মুদাফ কখনোই মুদাফ 1 নম্বর মুদাফুন মারফু মানসুব can be মারফু, মানসুব মাজরুর। হ্যাঁ হ্যাঁ, মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর। মুদাফ can be মারফু মানসুব মাজরুর। মুদাফ কিন্তু but it will never take, it will never take তানবিন। তানবিন অথবা ওর আলিফ লাম। মুদাফ কখনো আলিফ লাম নেবে না, মুদাফ কখনো তানবিন নেবে না।
এই কয়টা ফর্মুলা মনে রাখতে হবে। সরি, জি, তানবিনটা কোনটা জানি? তানবিন তানবিন হলে যে যে দুই জোড়ায় জোড়ায় থাকে, যে এটা হলো তানবিন। দুই জবর দুই জের দুই পেশ। দুই জের আচ্ছা। দুই পেশ দুই জের, আচ্ছা, ঠিক এগুলা আছে। হলো তানবিন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, সরি। হ্যাঁ, হ্যাঁ, যে কখনো তানবিন নেবে না এবং কখনো আলিফ লাম নেবে না। হ্যাঁ, তবে এটা মারফু হইতে পারে, মানসুব হইতে পারে, মাজরুর হইতে পারে। যেমন এখানে মারফু আছে। নাকি জি, এখানে আসো তো। কি বলেন? কথা বললে তো আমার অসুবিধা হয়। আচ্ছা, যা হোক, আমি বলতেছিলাম মুদাফ ক্যান বি মারফু, মানসুব, মাজরুর। যেমন এখানে মারফু আছে কিতাবু, এখানে মাকতাবু, এটা মারফু আছে। আমি একটু পরেই দেখাবো যে মারফু হইতে পারে, মানসুবও হইতে পারে, মাজরুর হইতে পারে। তিনটা উদাহরণ দেখাবো। এবং কিন্তু এটা কোনো সময়ই আলিফ লাম নেবে না এবং কোনো সময়ই তানবিন হবে না। এটা হলো গোল্ডেন রুল। এই গোল্ডেন রুল মনে রাখতে হবে যে মুদাফ কখনো আলিফ লাম নেবে না, মুদাফ কখনো তানবিন নেবে না। এখানে আল কিতাবু হবে না, এটা নিতে পারবে না। এটা কিতাবুন তাও হইতে পারবে না, অর্থাৎ তানবিন হইতে পারবে না এবং আলিফ লাম নিতে পারবে না। তবে এটা একবার মারফু হইতে পারবে, অর্থাৎ পেশ নিতে পারবে, জবর নিতে পারবে, জের নিতে পারবে। কিতাবু, কিতাবা, কিতাবি, সে তিন অবস্থায় তিন হালতই পরিবর্তন হইতে পারবে। সেটা আমি একটু পরে তিনটা উদাহরণ দেখাবো। আর এদিকে খুব সোজা, মুদাফ ইলাইহি বিলালিন আল মুদাররিসি, এই দুইটাই হলো পজিশন, মালিক। এইটা হলো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হবে, অলওয়েজ বি মাজরুরুন, অলওয়েজ মাজরুর। যেমন এখানে যে বিলালিন, এখানে আল মুদাররিসি, আলিফ লাম লাগানে এখানে জের একটা হয়েছে। যদি আলিফ লাম না লাগাতো হইতো তাইলে হয়তো মুদাররিসিন, মাকতাবু মুদাররিসিন, অনির্দিষ্ট হইতো তখন, যে একজন শিক্ষকের টেবিল। কোন শিক্ষকের টেবিল সেটা বলতে পারতেছি না, কিন্তু আল মুদাররিসি বললে শিক্ষক সাহেবের, যে শিক্ষক সাহেব, একজন শিক্ষক সাহেবকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে এটা শিক্ষক সাহেবের টেবিল। হ্যাঁ, এইটা হলো ফান্ডামেন্টাল রুল। এই ফান্ডামেন্টাল রুল যদি জানা থাকে তাহলে ইনশাল্লাহ এখানে মুদাফেলাহি, আরেকটা জিনিস, মুদাফেলাহি আলিফ লাম নিতে পারবে, মুদাফেলাহি আলিফ লাম নিতে পারবে, মুদাফেলাহি তানবিন নিতে পারবে। এটা আরেকটা মুদাফেলি আলিফ লাম নিতে পারবে, তানবিন নিতে পারবে। এই যে মুদাফেলাহি আলিফ লাম তানবিন নিতে পারবে। হ্যাঁ, আর মুদাফেলাহি তান মারফাও হইতে পারে, মারিফাতুন অথবা নাকেরা। নাকেরাতুন মুদাফেলাহি মারেফা মানে নির্দিষ্ট হইতে পারে, নাকেরা অনির্দিষ্ট হইতে পারে। যেমন এটা মুদাররিসি, এটা নির্দিষ্ট আছে। বেলালিন এটা প্রপার নাউন, এই জন্য এটা নির্দিষ্ট। এই হলো ফর্মুলা। এরপরে আসেন আমরা কতগুলো উদাহরণ দেখি।
মাকতাবুল মুদারিসি জাদিদুন। শিক্ষক সাহেবের টেবিলটা জাদিদুন, নতুন। এখন মাকতাবু মুদাফ, আল মুদারিসি মুদাফ ইলাইহি। মুদাফ এখানে মারফু। এখন আমি মানসুব দেখাবো একটা। ইন্না মাকতাবা মাকতাবাল মুদারিসি ইন্না যদি কোনো নাউনের আগে আসে তখন ওই নাউনটাও মানসুব হয়ে যায়। ইন্না মাকতাবা, এই ইন্না মাকতাবুকে মাকতাবা বানাইলো, এ মানসুব। মানসুব ইন্না মাকতাবা, মাকতাবাল মুদারিসি, নিশ্চয়ই শিক্ষক সাহেবের টেবিলটা নতুন। ইন্না মাকতাবাল মুদারিসি জাদিদুন। ইন্না এটা হলো হরফে তাওকিদিন ও নাজবিন, আর মাকতাবা হলো ইসমু ইন্না। এটা বোঝাবো আমি 2 নাম্বার 3 নাম্বার বইয়ে যারা গেছেন তারা বুঝতেছেন। এটা এখন শুধু আমি উদাহরণ দিচ্ছি যে ইন্না লাগাইলে এসএমটা মানসুব হয়ে যায়, শুধু এতটুকুই জানার জন্য। এইটুকু জানলেন, ওটার পরিচয়, ইন্নার পরিচয়টা পরে জানবেন। হ্যাঁ, তারপরে দেখে মাজরুরের অবস্থা। এটা মারফু মানসুব গেল, এখন মাজরুর দেখাবো। আল কিতাবু আলা মাকতাবিল মুদারিসি। কিতাবটি কোথায়? আইনাল কিতাবু, কিতাবটি কোথায়? উত্তর হইল আল কিতাবু আলা মাকতাবিল মুদারিসি। তাইলে যে আলা আইলো হরফে জর, এর কারণে মাকতাব বুটা মাকতাব বি হয়ে গেছে। তাইলে এখানে আমরা একবার দেখলাম মুদাফ, একবার দেখলাম মারফু, মুদাফ একবার দেখলাম মানসুব, এখানে মুদাফ আরেকবার দেখতেছি মাজরুর। তাইলে 3টা উদাহরণ আমার দেখা হয়ে গেল। তারপরে মুদাফ ইলাইহি আলিফ লাম নিতে পারে, আলিফ লাম এটা দেখেছি। আলিফ লাম ছাড়াও আমি অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট। হ্যাঁ, মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয়, আরেকটা কথা বলা হয় নাই, যে সেটা হলো মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয় তাইলে মুদাফও নির্দিষ্ট বাই পজিশন, অবস্থানগত কারণে। তার কারণ শিক্ষক সাহেব আলিফ লাম দিয়ে যোগ নির্দিষ্ট হয়েছে, কাজে মাকতাবা এটাও নির্দিষ্ট। হ্যাঁ, মাকতাবু নির্দিষ্ট, এটা নির্দিষ্ট। কিন্তু যদি অনির্দিষ্ট হয় তাইলে মুদাফ ইলাইহি যদি অনির্দিষ্ট হয় তাহলে মুদাফও অনির্দিষ্ট হবে।
কিতাবু তলিবিন, যেমন দিয়ে আমি বলি এখানে কিতাবু কিতাবুত তলিবি, ছাত্রটির এক বই। আর যদি বলি কিতাবু কিতাবু তলিবিন, এটাও মুদাফ, এটা মুদাফ ইলাইহি, এটাও মুদাফ, এটা মুদাফ ইলাইহি। এখানে মুদাফ ইলাইহিতে আলিফ লাম আছে, এটা মারিফা। আর এখানে মুদাফ ইলাইহি আলিফ লাম নাই, এটা নাকেরা, এটা নাকেরা, এটা মারিফা, এটা নাকেরা। এইটাতে ওইটার অর্থ হইল সে ছাত্রটির বই। আর এখানে কোন একজন ছাত্রের বই, কোন এক ছাত্র, অনির্দিষ্ট। তাইলে মুদাফ ইলাইহি অনির্দিষ্ট হইতে পারে, মুদাফ ইলাইহি নির্দিষ্ট হইতে পারে। অর্থাৎ আল নিতে পারে, আল তানবিন নিতে পারে। আর মুদাফ ক্যান বি মারফু, ক্যান বি মানসুব, ক্যান বি মাজরুর। এটা দেখালাম আমরা। এখন আসে নেক্সট একটা ইয়ার মতো, আমি 3টা বাক্য লিখবো। এই বাক্য থেকে আপনারা বাই করবেন যে কোনটা ঠিক। এই একটা বাক্য লাগলাম, আর একটা বাক্য আল কিতাবু বিলালিন, এর 2 নাম্বার। 3 নাম্বার হলো কিতাবু বিলালুন। কিতাবু বিলালুন। 4 নম্বরটা হলো কিতাবু বিলালান। দেখেন প্রথম বাক্যে বলা আছে কিতাবুন বিলালিন, এটা তানবিন নিতে পারবে না, এটা মুদাফ তানবিন নিতে পারবে না। এখানে কি ভুল আছে? কিতাবু হইতে হবে। হ্যাঁ, এটা ঠিক হয় নাই। আর এখানে ওটা আল নিতে পারবে না। ঠিক আছে, এটা ঠিক আছে। না ঠিক আছে না, আল নিতে পারবে না। এই যে আল আছে এখানে, আল নিতে পারবে না, কাজে এটা ঠিক না। তারপরে এটা কি কিতাবু বিলালুন, এটা ঠিক আছে। কেমনে ঠিক লাগে? এটা ঠিক না, ঠিক না। মুদাফ ইলাইহি ঠিক নাই। এই যে বিলালুন, আবার এটা কিতাবু বিলালান, এটাও ঠিক নাই। এটাও ঠিক না, তাইলে চারটেই ভুল। 4টেই ভুল। মাজরুর হইতে হবে। হ্যাঁ, তাইলে শুদ্ধ যেটা সেটা আমি আলাদা করে লিখি।
কিতাবু বেলালিন। বিলালিন, এটা হলো শুদ্ধ। এইটা ওকে। আর সব বাকি, তাইলে এই চারটা বাক্য যে ভুল ধরতে পারে, তাইলে সে সবগুলো নিয়ম তার জানা হয়ে গেল। যে কিতাব মুদাফ কখনো তানবিন নেবে না, মুদাফ কখনো আলিফ লাম নেবে না, মুদাফ ইলাইহি কখনো তানবিন নেবে না। কিন্তু মাজরুর হইতে হবে, মারফু মারফু নিয়ে হইতে পারবে না। মারফু, এটা তো মাজরুর মারফু হয়ে হইতে গেছে, হবে। এইটা মানসুব হয়ে গেছে, মানসুব হইতে পারবে না। তাহলে মুদাফ ইলাইহি মুদাফ সবসময় মারফু মানসুব মারফু মাজরুর তিন অবস্থায় পরিবর্তন হইতে পারবে। তবে মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হবে। মাজরুর হইতে হবে। এইটা হলো এটা হলো গোল্ডেন রুল। এটা যদি মনে থাকে আপনি, তাইলে আপনি আর কোথাও ভুল হবে না। জি জি, এই এক্সাম্পলটা সুন্দর হইছে। আর একটা জিনিস আমি দেখাবো এখন, সেটাও আপনাদের দরকার পড়বে। যেমন কিতাবু মান, কার কিতাব, কিতাব কার কিতাব, হুজ বুক, কার কিতাব, কিতাবু মান। অথবা কালামু মান, কার কলম। এখানেও কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি আছে। কিতাবুটা হলো মুদাফ, মানটা হলো মুদাফ ইলাইহি। এটা জের নেয় নাই, তার কারণে মানটা হলো মাবনি। মানটা আপনার মান, এটা মাবনি, এটা কখনো পরিবর্তন হবে না। মান মারফু অবস্থায় মানই থাকবে, মানসুব অবস্থায়ও মানই থাকবে, মাজরুর অবস্থায়ও মানই থাকবে। কিন্তু বাই পজিশন দেখে বোঝা যাবে যে এটা মাজরুর। এখানে যেমন কিতাবু, কিতাবু এক পেশ আছে, তার কারণ সে মুদাফ হওয়ার জন্যই তানবিন ছেড়ে দিছে, পেশ একটা আছে, এটা মুদাফ। পরে যেটা আসে সেটা মুদাফ ইলাইহি হবে, সেটা মাবনি দেখে জের দেখা যাচ্ছে না, মাজরুর দেখা যাচ্ছে না, কিন্তু এটা আসলে মাজরুর, যেহেতু এটা মুদাফ ইলাইহি জায়গায় বসছে। তদ্রুপ কালামু মুদাফ, মান মুদাফ ইলাইহি, এটা মাবনি দেখে মাজরুর দেখা যাচ্ছে না। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখাচ্ছি আমি। মসজিদু দুই সেট, মুদাফ ইলাইহি দুই সেট যদি হয়, মসজিদু রসুলিল্লাহি, মসজিদু রসুলিল্লাহি, আল্লাহর রসুলের মসজিদ, আল্লাহর রসুল, আল্লাহর রসুলের মসজিদ। এখানে মসজিদু মুদাফ, রাসূলি মুদাফ ইলাইহি, এই যে জের নিচে এবং আলিফ লাম নেয় নাই, এই কারণে যে এটা মুদাফ ইলাইহি হবে। মুদাফ ইলাইহি হইতে আলিফ লাম নিতে পারে নাই, কিন্তু মুদাফ হওয়ার যে মুদাফ ইলাইহি হওয়ার যে শর্ত, তাকে জের নিতে হবে, সেটা নিচে রাসূলি, আবার সেটা মুদাফ। তাইলে আমি লিখি এটা হলো মসজিদ হইলো মুদাফ,
মুদাফুন, রাসুলি হইল মুদাফুন মুদাফুন এলাহি, মুদাফ এলাহি প্লাস এটা আবার মুদাফ হইছে, আর আল্লাহি হইল মুদাফ এলাহি। আল্লাহি এটা মুদাফ এলাহি, তাইলে এটা দুইবার করে একটা ডাবল এই যে রাসুলিটা এটা ডাবল রোল করছে। প্রথম মাসজিদু রাসুলি এটা মুদাফ, এটা মুদাফ এলাহি রসুলের মসজিদ। আবার এটা আরেকটা সেকশন রসুলিল্লাহে, এটা মুদাফ, এটা মুদাফ এলাহি। আল্লাহ রসুল এটি হলো আল্লাহ রসুলিল্লাহে, আল্লাহ রসুল। এখন দুইটা কম্পাউন্ড, মাসজিদু রসুলি, মাসজিদুটা মুদাফ, রসুলিটা মুদাফ এলাহি, তাহলে রসুলের মসজিদ হইল মসজিদু রাসুলি। আবার এটা মুদাফ হয়েছে পুনরায়, এই রাসুলিটা এই মাসজিদুর সাথে মুদাফ এলাহি, আবার এটা আল্লাহর সাথে মুদাফ, আল্লাহি এই যা মুদাফ আর আল্লাহি হইল মুদাফ এলাহি, তাহলে ডাবল রোল করতেছে রাসুলি। আসগর ভাই, জি এখানে যেহেতু রাসূলি, হ্যাঁ, এটা মুদাফ হবে, যার কারণে আল নাই, হ্যাঁ, তাই না? কোনটা কোনটা? রাসূলি, হ্যাঁ হ্যাঁ, রাসুলি মুদাফ হবে বলেই এটা আল নাই। রাইট, ঠিক বলছেন। জি, হ্যাঁ হ্যাঁ, যদি এইখানে শেষ হয়ে গেত গা যে মাসুদি রসুলি, তাইলে কিন্তু এখানে আল নিতে পারবে, হ্যাঁ আল নিতে পারতো, কিন্তু এটা তো আবার মুদাফ হবে, এই জন্য এই আল্লাহর সাথে যখন মুদাফ হবে তখন এটা আল নিতে পারে নাই, আল নাই। এখন আসেন আমরা পবিত্র কোরআন মজিদ সে কিছু এক্সাম্পল দেখি। যেমন আমরা দেখতে পারি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এখানে তো ওই যে রসুলি তো ডাবল প্লে করলো, জি জি, আর এই বাক্যে আমরা মুদাফেলাহি পেলাম দুটো, একটা বাক্যে কি দুটো তো মুদাফত তো আমরা দুটোই পেলাম, তাই না? দুইটা কে তিনটা চারটা পাঁচটা অনেকগুলো হইতে পারে। আচ্ছা, এটা সিরিজ অফ মুদাফেলাহি, হ্যাঁ অনেকটা হইতে পারে। জি বুঝছি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না আসেন কোরআনের থেকে কিছু ওই এক্সাম্পল আমরা দেখি। ইজা জাআ নাসরু, নাসরুল্লাহি, এই যে এখানে যখন আল্লাহর সাহায্য আসবে, হ্যাঁ এখন
নাসরুল্লাহ এটা হলো মুদাফ, আল্লাহ হলো মুদাফ ইলাইহি। শব্দটা ছিল এটা হলো নাসরুন, নাসরুম না এরকম ছিল। নাসরুন, নাসরুন, আর এটা ছিল আল্লাহু, আল্লাহু। মুদাফ হওয়ার কারণে আল্লাহু আল্লাহি হয়ে গেছে মাজরুর, আর নাসরু তানবিন ছেড়ে দিয়া নাসরু হয়ে গেছে। ইজা যা নাসরুল্লাহ। আরেকটা উদাহরণ দেই, রব্বিন নাসি, কুল আউযু বিরব্বিন নাসি। এখানে যে বি এলো হরফে জার, হরফে জারিন, এটা আয়েশা রব্বুকে রব্বি করে দিছে। আর রব্বুটা আর নাসের সাথে মুদাফ হওয়ার কারণে তানবিন ছেড়ে দিছে। আর নাসটা এটা মুদাফ ইলাইহি। হ্যাঁ, এই যে বলো আমরা সাহায্য চাচ্ছি কার কাছে? মানুষের নাস, মানুষের রবের কাছে, মানুষের প্রতিপালকের কাছে। হ্যাঁ, এই যে বি রব্বিন নাস, বি রব্ব হলো যার মাজরুর। এই যে এস এম না, বিটা হলো জার, হরফে জর, জার, আর রব্বিটা হলো মাজরুর। হ্যাঁ, আবার রব্বিটা আবার মুদাফ, মুদাফ। হ্যাঁ, মুদাফুন। আর নাস হলো মুদাফ, মুদাফ ইলাইহি। কুল আউযু বিরব্বিন নাস। হ্যাঁ, বলো আমি আশ্রয় চাই বা সাহায্য চাই কার নিকট? মানুষের রবের কাছে। তাইলে এইটা একটা উদাহরণ গেল। আরেকটা দেখেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আকাশ এবং আকাশমণ্ডলী এবং পৃথিবীর জ্যোতি, পৃথিবীর আলো। আল্লাহ এই যে নূরুস সামাওয়াতি, এটা নূর হইলো মুদাফ আর সামাওয়াতি হইলো মুদাফ ইলাইহি। এটা হলো আমরা 24 নম্বর সূরার 35 নম্বর আয়াতটা দেখেন। 24 নম্বর সূরার 35 নম্বর আয়াত। আবার আরেকটা আছে হাজিহি নাকাতুল্লাহ, হাজিহি হাজিহি নাকাতুল্লাহ, এইটাই হচ্ছে আল্লাহর উষ্টি। এটা ওই যে সূরা নম্বর 7 নম্বর সূরা 73 নম্বর আয়াত। 7 নম্বর সূরার 73 নম্বর আয়াত। এই যে সম্ভবত সামুদ জাতির যে পয়গম্বর, কি নামটা আমি এখন ঠিক স্মরণ করতে পারতেছি না। সালেহ, সালেহ আলাইহিস সালাম, চালের উটনি, হ্যাঁ সালেহ আলাইহিস সালাম এর কাছে যখন বললো যে আমরা দেখান, মুজিজা দেখান, আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনি একটা মুজিজা দেখান। কোন অবস্থায় তারা ঈমান আনতেছিল না। তখন আল্লাহ এই একটা উষ্টি, একটা পাহাড় পাথরের মধ্যে থেকে একটা আল্লাহর উষ্টি সৃষ্টি করে আল্লাহর কুদরতে হাইটা চলে আসলো। তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে এই যে হাজিহি নাকাতুল্লাহি, এই যে আল্লাহর উষ্টি। যাই হোক, সেই ঘটনা আপনারা জানেন। এখানে যে নাকাতুল্লাহি, নাকাতু হলো মুদাফ, আল্লাহি হলো মুদাফ ইলাইহি। নাকাতু আল্লাহি, আল্লাহর নাকাত, আল্লাহর উষ্টি। নাকাত হইলো শি কামেল, শি কামেল, আল্লাহি নাকাতুল্লাহি। মুহাম্মাদুন রাসূলুল্লাহি। আরেকটা উদাহরণ দেই, মুহাম্মাদুন রাসূলু লাহি। এটা আছে 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত। মুহাম্মদ আল্লাহ রসুল, মুহাম্মাদুন রাসূলুল্লাহি। এই যে রসুল হলো মুদাফ, আল্লাহ হলো মুদাফ ইলাইহি। আর এখানে বিশ্লেষণ করলে মুহাম্মাদুন হলো মুবতাদা, রসুল হলো খবর, ওয়া হুয়া মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি। আর এখানেও হাজিহি হলো মুবতাদা, নাকাতু হলো খবর, ওয়া হুয়া মুদাফ, আল্লাহি হলো মুদাফ ইলাইহি। আর এখানে আল্লাহু হলো আল্লাহু নূরুস সামাওয়াতি, আল্লাহু মুবতাদা, নূরু খবর, ওয়া হুয়া মুদাফ, আস সামাওয়াতি মুদাফ ইলাইহি। তারপর আছে লাহুম দারুস সালাম। এরকম আরো বহু উদাহরণ দেওয়া যাবে। বহু উদাহরণ আছে। এখন কি আপনারা, আমি আশা করি যে মুদাফ এবং মুদাফ ইলাইহি সম্পর্কে আপনাদের ধারণা স্পষ্ট হয়েছে। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। এখন আপনারা পৃষ্ঠা নম্বর আমরা চলে যান। আজকে যে পৃষ্ঠা নম্বর 5 নাকি কত, 37। এই যে আদ-দারসুল খামিসু, লেসন 5,
সাইদুন কিতাবু মুহাম্মাদিন হাজা ইয়া ইয়াসিরু, হে ইয়াসির, এটা কি মুহাম্মাদের কিতাব? এই যে কিতাবু মুহাম্মাদিন, এটা কিতাবুটা মুদাফ, মুহাম্মাদিন হলো মুদাফ ইলাইহি। হ্যাঁ, উত্তরে ইয়াসির বলতেছে লা হাজা কিতাবু হামিদিন, না এটা হামিদের কিতাব। হামিদের কিতাব, এটা হলো কিতাবু হামিদিন। কিতাবু হইলো মুদাফ, হামিদিন হলো মুদাফ ইলাইহি। তে লা হরফ নাফিয়ুন, হাজা মুবতাদা, কিতাবু খবর, ওহ মুদাফ, হামিদিন মুদাফ ইলাইহি। সাইদুন আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব কোথায়? ইয়াসরুন বলতেছে হুয়া তাহাতাল মাকতাবি হুনাকা, তা ওইখানে টেবিলের নিচে। হুয়া মুবতাদা, তাহাতা জরফ, শিবু জুমলা খবর, আল মাকতাবি মুদাফ ইলাইহি। হুনাকা এটা একটা জরফ মাকানা, এটাও এটা আমরা আগেই জানি যে তাহাতা, খালফা, আমামা, এই সমস্ত জরফের পরবর্তী নাউনটাই মুদাফ ইলাইহি হয়, এখানেও তাই হয়েছে। সাইদুন আইনা দাফতারু আম্মারিন, আম্মারের নোট বই কোথায়? ইয়াসির বলতেছে হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, সেটা শিক্ষক সাহেবের টেবিলের নিচে। হুয়া মুবতাদা, আলা হলো হরফে জারিন, মাকতাবি ইসম মাজরুর, জার মাজরুর, শিবু জুমলা খবর। মাকতাবি মুদাফ, আল মুদাররিসি মুদাফ ইলাইহি। সাইদুন কালামু মান হাজা ইয়া আলিগুন, এই যে একটু আগেই দেখাইলাম কালামু মান, কিতাবু মান, এটা মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, প্রথমে মুদাফ 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 ইলাইহি। কালামু মান কার কিতাব? হাজা, হাজা মুবতাদা, আর হইলো কালামু হইলো খবর, ওয়া হুয়া মুদাফ, মান হলো মুদাফ ইলাইহি। ইয়া হরফে নিদা, আলিউন ইসম মুনাদা। আলিউন হাজা কালামুল মুদারিসি, এটা শিক্ষক সাহেবের কলম। হাজা মুবতাদা, কালামু খবর, ওয়া হুয়া মুদাফ, আল মুদারিসি মুদাফ ইলাইহি। সাইদুন আইনা হাকিবাতুল মুদারিসি, শিক্ষক সাহেবের ব্যাগটি কোথায়? আলিউন হিয়া তাহতাল মাকতাবাতি, হিয়া হইছে যেহেতু হাকিবাতু গুলতা আছে শেষে, এই গুলতার কারণে এটা মুয়ান্নাস, সেই মুয়ান্নাস বোঝানোর জন্য হিয়া বোঝানো হয়েছে। হিয়া তাহতাল মাকতাবি, সেটা তা টেবিলের নিচে। তাহতাল মাকতাবি, টেবিলের নিচে। হিয়া মুফতাদা, তাহাতা জরফ, শিবু জুমলা খবর, আল মাকতাবি হলো মুদাফ ইলাইহি। এটা আপনারা পড়বেন। এই সবগুলা বাক্যের পরে আছে যে আইনা কিতাবু মুহাম্মাদিন, পরে সে এই যে এক্সারসাইজ আজিব আনিল আসিলাতিল আতিয়াতি, অ্যানসার দি ফলোইং কোশ্চেনস। আইনা কিতাবু মুহাম্মাদিন, ওই যে আগের পৃষ্ঠা আমরা পড়লাম, কিতাবু মুহাম্মাদিন হইল, এইখানে দেখেন কিতাবু মুহাম্মাদিন হুয়া তাহাতাল মাকতাবি হুনাকা, ওখানে আছে। আইনা কিতাবু আম্মারিন, আম্মারিন এর বই কোথায়? এইখানে উপর পৃষ্ঠা আমরা পড়ে আসছি। দাফতারু, ওটা তো কিতাব লাগে নাই, যা হোক। হুয়া আলা মাকতাবিল মুদারিসি, আইনা হাকিবাতুল মুদারিসি, মুদারিস শিক্ষক সাহেবের ব্যাগটি কোথায়? হিয়া তাহাতাল মাকতাবি। হ্যাঁ, এটা পড়েছি আমরা। এইরকম আপনারা এই যে পরের 2 নম্বর এক্সারসাইজে দুইটা করে একটা মুদাফ আর একটা মুদাফ ইলাইহি দেওয়া আছে, এটা বানাইতে হবে। যেমন কালামুন হামিদুন, দুইটাই দুই পেশ করে আছে। হ্যাঁ, কালামু তো কালামুনরা মুদাফ হবে, এই জন্য পেশ একটা ছেড়ে দিতে হবে, আর হামিদুন হামিদিন হবে। এইভাবে সবগুলাই আপনারা নিজেরাই করতে পারবেন। হ্যাঁ, আর 3 নাম্বার হলো শব্দের শেষে তানবিন যোগ করতে হবে। সেটা কি পেশ হবে না জের হবে না জবর হবে, এটাও আপনারা একবার করেছেন, এটা পারবেন।
যা হোক, এখন সময় শেষ আজকের মতো। আর আরেকদিন যা বাকি আছে আগামী দিন করা যাবে। আজকে যেহেতু মুদা পেলে এটা ভালো হয়েছে বুঝানো। ভালো হয়েছে না? আচ্ছা, ধন্যবাদ। তা আমি চাচ্ছি যে মুদাফেলাহি সম্পর্কে যদি আপনাদের ধারণা না হয় তাহলে তো আপনাদের অন্ধকারে পড়ে যাবেন। এই যে কতগুলা মোরাক্কাব পড়াইছি আমি, মোরাক্কাবে জারি, মোরাক্কাবে ইদাফি, মোরাক্কাবে ইশারি, মোরাক্কাবে তাওসিফি। মোরাক্কাবে জারি হইলো যে গত ক্লাসে আলোচনা করেছি, এই যে ফিল বাইতি, ফিল বাইতি, মিনাল বাইতি, আলাল মাকতাবি, জার মাজরুর, চার মাজরুর মোরাক্কাবে সেটা হলো মোরাক্কাবে জারি। আর আজকে পড়াইলাম মুদাফেলাহি, এটা মোরাক্কাবে ইদাফি। এটা আগামীকাল হলো যে পর্যন্ত রেখে গেলাম ওইখান থেকে শুরু করে মুদাফেলাহি শেষ করে পরবর্তী লেসনে আমরা যাব ইনশাআল্লাহ। আর কোনো ওই যে স্যার, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওই যে আমি প্রথমে যে জিজ্ঞেসছিলাম যে মসজিদু রাসূলিল্লাহি, একবার জিজ্ঞেস করছিলাম, আচ্ছা এটা কি মসজিদু রাসূলুল্লাহি হইতে পারে? না, হইতে পারে না। মসজিদু রাসূলিল্লাহি, এটা রাসূলিল্লাহি, হ্যাঁ, এটা মসজিদু রাসূলুল্লাহি হইতে পারে না? মসজিদ রাসূলুল্লাহি কি হইতে পারে? না, হইতে পারে না। এই যে আমি লেখা দেখাই, রাসূলুল্লাহ হবে না, রাসূলুল্লাহ। মসজিদু রাসূলিল্লাহি, তার কারণ এটা হলো মুদাফ, এটা মুদাফেলাহি হতেই হবে, রাসূলি হতেই হবে, তাহলে মুদাফেলাহি হইতে পারতেছে না। রাসূল বানাইলে তাহলে তো এখানে এটা মুদাফেলাহি হচ্ছে না। জি জি। আর একই আল্লাহি সেন্টেন্সে দুইটা, একই সেন্টেন্সে পেজ দিয়ে দুটো থাকতে পারবে না। না, মুদাফ কখনো তানবিন নিতে পারবে না, মুদাফ কখনো তানবিন নিতে পারবে না। এরকম আরো কতগুলা, যেমন আমরা যে এর মধ্যে পড়েছি সূরা ফাতিহার মধ্যে, যেমন মালিকি ইয়াউমি আদ-দীনি, মালিকি ইয়াউমিদ্দীনি, মালিকি হলো মুদাফ, ইয়াউমি হলো মুদাফেলাহি, আবার সেটা মুদাফ, আর দিন হলো মুদাফেলাহি। জি, বুঝতে পারছি। তাহলে ইয়াউমিটা হলো ডাবল রোল করতেছে, মাঝখানেরটা ডাবল রোল। এটা একবার মুদাফ, মালিকিটা হলো মুদাফ, এটা হলো মুদাফ ইলাইহি, হ্যাঁ, আবার এটা মুদাফ, আর দিন হলো মুদাফ ইলাইহি। জি, বুঝতে পারছেন? জি জি, হ্যাঁ, ধন্যবাদ। আগামী ক্লাসে আমি আরো খুব লম্বা একটা মুদাফ 3-4টা আছে, এরকম একটা উদাহরণ দিব আগামী সপ্তাহে, আগামী ক্লাসে, যে কতগুলা শব্দ একটা, এটার মুদাফ, এটা মুদাফেলাহি, তারপর এটা সেটা আবার মুদাফ, আবার এটা মুদাফেলাহি, আবার এটা মুদাফ, এবারে মুদাফেলাহি। যে পর্যন্ত মুদাফেলাহির চেন আছে এ পর্যন্ত আল নিতে পারবে না, তানবিন নিতে পারবে না। একদম শেষেরটা যে সেটা আল নিতে পারবে এবং তা নিতে পারবে, আল নিতে পারবে সে একদম শেষেরটা। এখানে যেমন শেষেরটা আল দিচ্ছে, এখানে শেষেরটা আল আর দিনই, হ্যাঁ, ইয়াউমিদ্দীনি, এখানে আলিফলাম আছে, কিন্তু এখানে আলিফলাম নাই, নিতে পারবে না। এখানে মালিক মুদাফের কারণে আল নিতে পারবে না, হ্যাঁ, এবং তানবিন নিতে পারবে না, হ্যাঁ, এখানে এবার সব মালিক শেষেরটায় তানবিন নিতে পারবে না, আল এবং তানবিন দুইটাই নিতে পারবে না, শেষেরটা দুইটা নিতে পারবে, দুইটা নিতে, আল এবং তানবিন একসাথে থাকতে পারে না। দে ক্যানট, আল এবং তানবিন ক্যানট লিভ টুগেদার,
টুগেদার হ্যাঁ একসাথে বাস করতে পারে না। আলিফ লাম তাহলে আল আসলেই বাদ দিলে তানবিন নিতে পারবে। হ্যাঁ তা আল্লাহ বাদ দিলে তানবিন নিতে পারবে। এই দুই একটা জেড নিতে উদাহরণ পারবে। দেখালাম না আমি? হ্যাঁ আমি ওই তো দুই একটা জেড, উদাহরণ দেখাইছি তো। হ্যাঁ 2 জেড দিয়া। হ্যাঁ গিলালিন একটা যেমন উদাহরণ। এই যে আবারও লিখি আমি, কিতাবু গিলালিন না তলিবিন, ছাত্র কোন এক ছাত্রের বই, বই। কিতাবু তলিবিন। হ্যাঁ এটা অনির্দিষ্ট, এটাও অনির্দিষ্ট। আর যদি এখানে আলিফ লাম লাগান তাহলে জের একটা হবে। হ্যাঁ তাহলে যে একটা হবে, এটা এটা নির্দিষ্ট, এটাও নির্দিষ্ট। মানে মোতাবেলা আল হইলেই তখন পেশ হইলেও একটা হবে, জবর হইলেও একটা হবে, জের হইলেও একটা হবে। হ্যাঁ ওটা তো আগেই পড়াইছি, 2 নাম্বার না হ্যাঁ। 3 নাম্বার লেসনে পড়াইছি যে আলিফ লাম যোগ করলেই একটা তানবিন ছুটে যাবে। একটা অমিট হয়ে যাবে। ব্যবহারের ক্ষেত্রে ভুলে যাই। না ভুলে যত ভুলবেন তত শিখবেন, ভুলবেন আমাদের হ্যাঁ। বয়স হয়েছে না, না না শিখতে পারবেন। ওয়াহিদুর রহমান কি বলতে চান? ওয়াহিদুর রহমান। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি বলতে চাচ্ছিলাম যে স্যার ওই যে মুদাফ ইলাইহি একাধিক হতে পারে তো হ্যাঁ। হরফে আফরিন যোগ করে। সূরা নূরের যেটা উদাহরণ দিলেন 35 নম্বর আয়াতে, সেখানের মধ্যে দুটো মুদাফ ইলাইহি আছে, তাই না স্যার? ওই যে হ্যাঁ। ওয়াল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, ওটা কিন্তু হ্যাঁ হ্যাঁ ওটা যখন থামি তখন আর্দ বলতেছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওয়াল আরদি আচ্ছা, তা বলতে পারেন, ওইটা ওটাও মোতাবেলাই। মুদাফ ইলাইহি। হ্যাঁ ওটাও মোতাবেলাই। মুদাফ ইলাইহি, জি 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 জি, ওইটাই প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ ওটা কালকে আগামী ক্লাসে দেখাবো যে কতগুলা সিরিজ হইতে পারে। আমি একটা উদাহরণ আছে আমার কাছে, কিন্তু এখন লেখার সময় শেষ। আগামীকাল ক্লাসে, আজকে আগামী বৃহস্পতিবার। জি স্যার আনোয়ার বলছিলাম। বলেন। জি আনোয়ার বলছিলাম স্যার, বলবো? হ্যাঁ বলেন। আমি যদি আল মাসজিদু রাসূলুল্লাহ বলি তাহলে ঠিক হবে কিনা? না 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 আল তা হবে না। মাসজিদু প্রথমে তো আল নিতেই পারবে না, প্রথমে তো মুদাফ আল তো নিতেই পারবে না। মুদাফ তো আল নিতে পারবে না। তাহলে বাক্য হয়ে যাবে আল মাসজিদু, তাহলে অন্যরকম হবে আল, না মসজিদু রাসূলুল্লাহ। আল মাসজিদু মসজিদটি রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, হ্যাঁ। আল্লাহর রাসূলের। না আল হইলে মাসজিদু মুদাফ কখনো আল নিতে আল- পারবে না। আপনি রসুল তো নির্দিষ্টই আছে, আপনি ওখানে আর মসজিদের মধ্যে নির্দিষ্ট করার দরকার নাই তো। মুদাফ ইলাইহি নির্দিষ্ট হইলে মুদাফ বাই পজিশন ইট ইজ মারিফা, ইট ইজ নির্দিষ্ট, ডেফিনিট। এটা আলাদাভাবে আল ইসলাম লাগাইতে হয় না। মুদাফ ইলাইহি যদি আল যুক্ত থাকে কিংবা প্রপার নাউন হয়, তাইলে ওটা মুদাফটাও মারিফা হবে। না যেমন- তখন আমি যদি বলি আল মাস মুক্তাদা রসুলুল মুজাব আল্লাহ মুজাব ইলাহি, তখন সেটা শব্দ হয়ে যায়, বাক্য হয়ে যায়। আল কেমনে? মাসজিদু মুক্তাদা মুজাব আর আল্লাহ মুজাব ইলাহি, রসুলুল্লাহ মুজাব মুজাবে এলো, আল মাসজিদু তখন মুক্তাদা হয়ে গেল। না তাহলে মসজিদের অর্থটা কি হলো? মসজিদটি আল্লাহ রসুলের, মসজিদটি আল্লাহ রসুলের। না ওইভাবে হবে না। আল্লাহ রসুলের মসজিদ বানাইতে হইলে রসুলিল্লাহি এইভাবে বলতে হবে, আল্লাহর রসুল কি মসজিদ। উল্টা দিক ঠিক তাই, আল্লাহ রসুল কি মসজিদ। মসজিদ আল্লাহর রসুল এর মসজিদ, বাংলা এলো আল্লাহর রসুল, তারপরে রসুলের মসজিদ। আর উর্দুতে আল্লাহ কি মসজিদ কি রসুল, আর না আল্লাহ কি রসুল কি মসজিদ, আল্লাহ কি রসুল কি মসজিদ। আর বাংলায় বলে আল্লাহর রসুলের মসজিদ। এখানে মুদাফ ইলাইহির ব্যাপার আছে, এখানে আলিফ লামের প্রশ্ন আসে না। আলিফ লাম দিলে অন্য দিকে চলে যাবে, মুদাফ হবে না। বাক্য হয়তো তৈরি করা যাবে, কিন্তু সেটা মুদাফ ইলাইহি হবে না। অর্থ যেটা আমরা এখানে যেটা বলতে চাই এই অর্থ মিন করবে না।
আচ্ছা, আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব যা কিছু এই ব্যাপারে, এই যে ডাবল রোল করে যেগুলা, এগুলা নিয়ে আরো 2-4টা উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো take সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।